আমি সাইতে নিত্য রাজি কেউ যদি ওই সাধারণ পাবলিকের রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার লেবার পাঞ্চনের কেউ 10 টাকা দিলে দিব না দিলে নাই আমার এক কাপ চা খাবানো লাগবে না আমার আছে আমি কইরা খাই তার আমার আত্মর তালা আছে আমার কথা হইছে বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন আমার বাপদাদার অর্থ সম্পদ ওনারা আমারে বুঝিয়ে দিব আমার কাগজপাতি যা আছে তাই দিব এক পয়েন্টও বেশি দরকার নাই গ্রামের মানুষ আমারে ই করে না ফলো করে না মানে আর আমার স্বাস্থ্য যেটুকু আছে যারা আমি 5-6 বছর বাইতে ছিলাম ওদের জ্বালাই আমি লাস্ট ফিনিশিং আবার টাকা আসা 23 বছর ঢাকা থেকে বাইত গেছি 6 বছর আসিলাম আবার এখানে আইছি 2 বছর ধরে হাসিনা সরকারের আমল গেছে 1 বছর আবার ইত্যাদি যে তত্ত্বাবধায়ক সরকারের আমল যাইতে আছে 1 বছর এই 2 বছর দেখাইছি আমার স্বাস্থ্য যেটুকু জ্বালার ঠেলা আমি বাড়িতে থাকতেই পারি না ওরা বিদেশে কাজ করে ওদের টাকা আছে ওরা বাইসেরিও হাস হয়ে যাবে আমার কেউ নাই লাগতে গেল মনে করেন হেয়ারা লাগিলে এবারে আমার ঘরের তারে আমি যাই পারি না আমার লাগে একটা হেয়ারা হাসতে এই হচ্ছে আমার অবস্থা এলিকে আপনার আমি কথাটা বলতাম না কেন বলছি খালি আপনারা 40 জন এন আমার উপকার করতে কি উপকার করেন কিন্তু 10টি আমার দিয়া এই জন্যই আমি এটা বলা আমার তো এটার ভিতরে ওটা করানোর দরকার নাই আমার কিছু জানার আছে বলেন যেটা হচ্ছে যে আপনার মূল বিশেষত্ব কি এখানে এই একটা বিষয় মানে মানুষজন এত কেন আসে এই একটা বিষয় এবং আরেকটা হচ্ছে যে আসলে ভাইরাল হওয়ার পরে প্রশাসনের দিক থেকে ধরনের ঝামেলা তৈরি হয়েছে কিনা বা তারা একটা ঝামেলা যাই করছিল এটি তো হয়েছে না এর ঘরে আর কেউ আইয়ে না কিন্তু টিয়াটা কি দেওয়া দেবো না 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 তোরে কি কইছে খাওয়ান বন্ধ না বেচা কিনি শেষ কাস্টমার এনে হুজা দেখ তুই জাগে এনতরে তোর ডিউটি শেষ তুই অনেকে কি খাবি খা শেষ শুনে যাবে তুমি ডাইরেক্টরি বেচা কিনি শেষ আর কেউ না পয়সা ডাইরেক্টরি করতেছে মানে যেটা বললাম এত মানুষ আসার কারণ কি টোটাল তো অনেকগুলো আছে আপনি আসলে এদের জন্য কি সুবিধাটা দিচ্ছেন আমার কাছে এত মানুষ আসার কারণ কি আমি বলতে পারবো হোটেল আরো আছে আমার কাছে আমার খাবার গরু গোস্ত দিয়ে 100 টাকা 1 কেজিতে 20 পিস 1 কেজিতে 20 পিস 50 গ্রামের পিস 50 টাকা কিনে এই ঘরে গোস্তের পিস একটা আছে এটি গনলে ভাইবেন আপনারা এই গনেন এখানে 5 কেজি গোস্ত 120 আছে কিনা গণ্য দেয় মানে 1 কেজিতে হচ্ছে 20 পিস এখানে 5 কেজি আছে এটা ভাগ করি না টিয়া পয়সা পাই না এদিকে ভাগ বন্ধ করে দিচ্ছি ওখানে একজনের দিয়ে গনা নেন 5 কেজি 120 আছে কিনা মানে এই যে পাবলিকের যে চাপটা এটা কি আসলে মানসিকভাবে মানে কোনো তৈরি করে কিনা যে 1 পিস 50 টাকা কিনা 10 টাকা আছে মশলা 60 টাকা 20 টাকা চাল গান 80 টাকা পানি এটা নিয়ে আবার পানির ভাড়ায় 10 টাকা 90 টাকা আমার 10 টাকা বেয়া কিন্তু আমি পুরো 10 টাকা বেয়া খাই 300 জন বেশি আমার 3000 হয় না কথা হাইতাম 1000 মিডিয়া অনেক জানাজানি পেরা বর্তমানে আমার বেয়ার বন্ধ হিসেবে টাকা বন্ধ হইলেও আমার দুঃখ নেই অনেকে আছে 6 মাস ঘরে হইয়া তাই অসুস্থ হইয়া অনেকে আছে 2 মাস ঘরে হইয়া তাই অসুস্থ হইয়া আল্লাহ আমারে এই 20-22 বছরের ভিতরে একদিনও ঘরে হওয়া না এলিগে মনে করেন আমার দুঃখ নেই 1 মাস পাওয়া কাটলো আপনারা আমার চিনছেন জানছেন দূরের তো অনেক মানুষ চাইতে এটাই আমার টিয়া ভালো লাগতেছে এটাই আমার টিয়া লাখ টিয়া এটাই আমার টিয়া আমি টিয়া দিয়ে কেন মরলে কি টিয়া কবর লিয়ে যেতে পারেন নাই আমার বাধ্যতার রক্ত সম্পদ আছে টিয়ার হেডির তো আমি খাইতে পারি না আমি গোটা গায়ে কি আনবো বাস নেই কয় বছর 40 না 42 হয়ে গেছে নাহলে 20 বছর বাস কি পরিমাণ মানে কতদিন ধরে এখানে কতদিন এটা হয়েছে 1 বছর 14 দিন হয়েছে এর ভিতরে আসলে কি পরিমাণ সঞ্চয় বা 3,30,000 টাকা ঋণ দিছি আমি এনতনে এটা করে আরো 1 লাখের উপরে ঋণ আছে আমি ভাইরাল হওয়ার পরে একটু আর যদি মনে করেন 6 মাস থাকে তাহলে আমার ঋণ ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ কাছে তারপরে আমি কেউ তো 10 টাকা সামু না আমাদের গোষ্ঠীর কেউ ছায়া অভ্যাস নাই ছায়াও না আমিও সামু না আমার লেভেল যাই এরকম এখন পরিচিত আপনারা সবাই একটু সহযোগিতা করে দিবেন পরিচিত হওয়ার পরে কি এখন কি বর্তমানে না এই যে আমার ভাই 1000 টাকা দিছে আমারে না ভাই টাকার কথা বলেন না ভাই না আমি আমার যদি কেউ এনে যে যা দেয় আমার মিডিয়া যে কয়দিন আইয়ে আমি বলবো আমি বিদেশের তো আমার 20-22 হাজার টাকা দিছে মানুষে এই ভাই আমার 1000 টাকা দিতে হওয়ায় আর আমার যে এমপি সাহেব 22,000 টাকা দিছে এবার এসে লাখ টাকার সম্পদ আমার কাছে আয়া বলছে আমি হওয়ায় মানে 7-8 হাজার টাকার মানুষের খাওয়াইছি ব্যক্তি আমার কোনো আছে সে টিভিও আছে এদিন আমার দরকার নেই
আর ডেলি 5 লাখ টাকা বের হইলো আমার ওয়াইফ আমি এখানে আনবো না আপনি একটু আগে জিগাইছিলেন কিন্তু রিয়া টিয়ার প্রতি আমার কোনো ই নেই ভাই আমি একটু আমি যে আমি কামাই আল্লাহই আমার মিল করে দেয় ভাই এই লুকটা কিন্তু অনেক সরল সোজা বুঝছেন এই লুকটা অনেক সরল সোজা আমি মনে করি আপনারা অনেক মানে মিডিয়ার কর্মী বাইরে আছেন তারা এই লুকটাকে মানে একটু সহযোগিতায় হাত বাড়া দিবেন যেন লুকটা ভবিষ্যতে চলতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে লুকটা যেন আপনাদের কারণে এবং কি আমাদের কারণে সমস্যা যেন না হয় ঠিক আছে অনেক সমস্যা কিন্তু হচ্ছে মানে লুকের যে কন্ডিশন মানে চেহারা টেহারা দেখে মানে আমার থেকে কিন্তু অনেক খারাপ লাগতেছে তাই আপনারা কেউ তাকে মানে একদম ফেলে দিবেন না আমরা কিন্তু দেখছি অনেক মানুষ মানে ভাইরাল হওয়ার পরে কিন্তু তাকে কিন্তু আর দেখা যায় না ঠিক আছে আমারে কেউ কিছু দেন না দেন অন্তত চোখটা রাখবে দেওয়ানোর দরকার নেই আমি কেউ তো চাই না আমি কিন্তু আসলে গরিব ভাই এ হলো সেই ভাইরাল যে খাবার হোটেল তার সাথে আজকে সাক্ষাৎকার করলাম দেখলাম আসলে ভাই এটার ভিতরে কিচ্ছু নাই ভাই বুঝছেন তারপরও বাঙালি তো পাগল শুধু শুধু ভাই বুঝছেন এইসব বাদ দিয়া যারা সত্যিকারই কষ্টে আছে ঝামেলা আছে ভাই তাদেরকে সাহায্য করার জন্য আমি মনে করি তারা ওইখানে যাক ওইটার কাজে লাগবে এখানে কোনো কাজ নেই ভাই খাও খাও ভাই সময় নষ্ট আপনারা একটু দেখেন তাও ভালো থাকবেন